গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হতেই হুগলির ব্যান্ডেল জংশনে জিআরপি ও আরপিএফ এর তল্লাশি অভিযান। হুগলিতে দ্বিতীয় দফায় ভোট হবে, তার আগে থেকেই ব্যান্ডেল স্টেশনে জিআরপি আরপিএফ তল্লাশি অভিযান চালাচ্ছে। যাত্রীদের ব্যাগ পরীক্ষা থেকে শুরু করে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নির্বাচনের আগে কোন রকম নাশকতা যাতে না ঘটাতে পারে দুষ্কৃতীরা, তার জন্য এই তৎপরতা। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীদের ব্যাগ পরীক্ষা যেমন করা হচ্ছে, তেমনি ট্রেনের মধ্যে উঠে মেটাল ডিটেক্টর দিয়ে ব্যাগ চেক করছেন পুলিশ কর্মীরা। সন্দেহভাজন কাউকে মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বড় লাগেজ থেকে শুরু করে বস্তা বা ব্যাগ সব হ্যান্ড মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালাচ্ছে রেল পুলিশ। যাত্রীরা বলছেন শুধু নির্বাচন নয়, সারা বছরই এটা করা উচিত। কিছু নাই, চেক করলে করো, অসুবিধা কিছু নাই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই করবে, দেশের জন্য নিশ্চয়ই করবে। না, এটা তো ঠিক করা উচিত। দেশের নিরাপত্তা, রাজ্যের নিরাপত্তা সবারই করা উচিত। এটা সারা বছরই মাঝে মাঝে করলেই হয়, শুধু ভোট ঘটনা হওয়ার পর করলেই তো ঠিক হবে না। কারণ আনঅ্যাকাউন্টিং টাকা, অবৈধ মালপত্র, অস্ত্রশস্ত্র এবং অনেক কিছু যায় ট্রেনে, এবং অ্যাকচুয়ালি লোকের সাথে যোগাযোগ থাকে, যোগ সাহায্য চলে এই কাজবার। ব্যান্ডেল জিআরপি বড়বাবু তুজাজ্জমাল হক কি বলছেন শুনবো। এই মতো আজকেও হচ্ছে, স্পেশালি এখন ডিক্লেয়ার হয়ে গিয়েছে। আমাদের আরো একটু বেশি অ্যালার্ট থাকতে হবে, প্যাসেঞ্জারদের সুরক্ষিতভাবে চলাফেরা যাতায়াত করতে পারে সেদিকটা আমাদের ইলেকশনে সেটা আমাদের মাথায় রেখে চেকিংগুলো করছি। সুষ্ঠুভাবে সবকিছু ইলেকশন সম্পন্ন হয়, প্যাসেঞ্জাররা যাতে সুষ্ঠুভাবে যাতায়াত চলাফেরা করতে পারে, সেই উদ্দেশ্য নিয়েই আমরা প্রতিদিনই চেকিং করি। আজকে এখান থেকে স্পেশালভাবে চেকিং হবে। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। রাজ্য সরকারের নির্ধারিত মূল্যে আলু কেনার জন্য বর্ধমানে কৃষকদের তালিকাভুক্ত করার কাজ শুরু হলো। রাজ্য সরকারের 9 টাকা 50 পয়সা কেজি মূল্যের আলু কেনার ঘোষণা করার পর জামালপুরের হিমঘরের মালিকদের নিয়ে জামালপুর ব্লকে মিটিং করেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। তারপরেই জামালপুর ব্লক কৃষি আধিকারিকের অফিসে শুরু হয়েছে চাষিদের নাম রেজিস্ট্রেশন করার কাজ। সোমবার সেই এডিএ অফ তৃণমূলের ব্লক সভাপতি মেহমুদ খান সেখানে লাইনে দাঁড়িয়ে জামালপুরের বিভিন্ন অঞ্চলে প্রায় 6000 চাষি, তিনি সেখানে পৌঁছেই দ্রুত আধিকারিকদের সাথে কথা বলে কাগজপত্র জমা নিয়ে রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন করার ব্যবস্থা করেন। এ বিষয়ে মেহমুদ খান কি বলছেন শুনবো। মাঠে অনেক আলু পড়ে আছে। আমি একটা চাষি করে ছেলে, আমি একটা চাষি, আমারও 5 বিঘা জমি চাষ করছি। এই চাষিদের এই মুহূর্তে মাঠে যাবে না এখানে আসবে, সেই ক্ষেত্রে এখানে যদি সকাল থেকে লাইন দিয়ে একটা পর্যন্ত দাঁড়িয়ে থাকে, তাদের যে পেছনে কাজটা, যেহেতু আমি চাষির ছেলে বলে বুঝতে পেরেছি, ওই যে তাদের যাতে তাড়াতাড়ি যদি সারতে পারি, তাহলে আলু স্টোরে নিয়ে যাবে, আলু কুড়াতে হবে, এই ব্যাপারে ওটা চাষিরা ব্যতিব্যস্ত। ওই জন্য আমি মনে করলাম যে এখানে যদি সেই চাষিদের হাত থেকে পেপারসগুলো নিয়ে যদি আমি অফিসে জমা দিয়ে দিই, তাহলে এরা অত্যন্ত খুশি হবে, ওই কাজটা করতে পারবে। এটা চাষিদের স্বার্থে আমরা করছি, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে সার্বিক মানুষের সঙ্গে মানুষের কাজ করার জন্য। তো সেই জন্য মানুষের যতটা কাজ করা, চাষির ছেলে হিসেবে চাষির পাশে থাকাটাই হচ্ছে কর্তব্য। রাজনীতি আজ করছি, কাল করবো না, কিন্তু আমি চাষ করে খাবো। যদি চাষ বন্ধ হয়ে যায়, এসি ঘরে যারা দুতলা থাকে, যারা বোম্বে দিল্লি থাকে, কিন্তু চাষ শেষ হয়ে গেলো তারাও শেষ। সেই জন্য চাষি ভাইদেরকে আগে বাঁচাতে হবে। চাষি ভাইরা যেমনভাবে বাঁচবে, শহরের মানুষটা খেয়ে পড়ে বেঁচে থাকবে। তাই আমরা চাইবো চাষিদেরকে সম্মান দিয়ে চাষিদের পাশে থেকে চাষিদের কাজগুলো করে দেওয়া। হুগলি জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। বিজেপি সরকারের বৈধ ভোটারদের বাদ দেওয়ার প্রতিবাদে হুগলির সিঙ্গুরে মন্ত্রী বেচারাম মান্নার প্রতিবাদ মিছিল। সিঙ্গুর ব্লক ও বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সিঙ্গুর হোটেলদার থেকে সিঙ্গুর কল্পনা সিনেমার হল পর্যন্ত কর্মী সমর্থকদের নিয়ে কেন্দ্রে বিজেপি সরকারের বৈধ ভোটার বাতিল করার প্রতিবাদে এসআইআর বাতিলের দাবিতে এবং রান্নার গ্যাসের দাম বৃদ্ধি ও ভ্রান্ত নীতির বিরুদ্ধে মহামিছিল সংগঠিত হয়। নেতৃত্ব দেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, হরিপালের বিধায়ক ডক্টর করবী মান্না, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আনন্দ মোহন ঘোষ সহ সর্বস্তরের জনপ্রতিনিধি ও নেতৃত্ববৃন্দ। আমাদের নেত্রী
আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে একটিও বৈধ ভোটার বাতিল করা যাবে না। তার জন্য যা করণীয় যেখানে যেতে হবে সেখানে যাবে এবং আমাদের আইনের প্রতি আস্থা রেখেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রীও বলেছেন যে সুপ্রিম কোর্টের প্রতি আস্থা রয়েছে, বিচার ব্যবস্থার প্রতি আস্থা রয়েছে। তাই আজকে যারা যেসব ভোটার বিচারাধীন আছে তাদের বৈধ ভোটার, সেই ভোটার আবার বৈধ ভোটার হিসাবে স্বীকৃতি পাবে। তারা কারা কারা জয়েন করলেন আজকে বিজেপি ছেড়ে যারা জয়েন করলেন? এখন যত দিন যাবে বিজেপির সাধারণ কর্মী সমর্থকরা তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক নেতৃত্বে তারা আস্থা রাখবে, তাদের পার্টি অফিস ফাঁকা হয়ে যাবে। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। জাগো তুমি জাগো। হুগলি রায়বাজারে আইনজীবী জয়দীপ মুখার্জির বাড়ির মাতা অন্নপূর্ণার পূজা অনুষ্ঠিত হতে চলেছে। এই পূজার প্রতিষ্ঠা করেন জয়দীপ বাবুর ঠাকুমা প্রয়াতা কমলা রানী দেবী। জয়দীপ বাবুর দিদিমা স্বর্গীয়া শ্রীমতী শেফালিকা সরকারের অনুপ্রেরণায় পরবর্তী সময়ে এই পূজাকে এগিয়ে নিয়ে গেছেন পিতা স্বর্গীয় শ্রী শৈলেন্দ্রনাথ মুখার্জি এবং মাতা শ্রীমতী মলয়া মুখার্জি। বর্তমানে এই পূজাকে স্বমহিমায় প্রতিষ্ঠিত করেছেন এবং শ্রদ্ধার সাথে বহন করে নিয়ে যাচ্ছেন এনাদের সুযোগ্য পুত্র শ্রী জয়দীপ মুখার্জি। আগামী ২৬শে মার্চ ২০২৬ বৃহস্পতিবার মহাষ্টমীর পুজো অনুষ্ঠিত হবে। তৎসহ মহাবগলামুখী সপ্তশতী মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন ভারতবর্ষের বিভিন্ন খ্যাতনামা দিকপাল ও পণ্ডিতগণ। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। রাত্রি 10টা পর্যন্ত আজই চলে আসুন জিম অ্যান্ড ফিটনেস সেন্টারে। আমাদের ঠিকানা যোগীপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলের যোগাযোগ 7980858461। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। আসছে খুশির ঈদ, সাজছে চন্দননগর। রমজান মাস চলছে। সারাদিন উপবাস করার পর ইফতার করেন মুসলিম ধর্মাবলম্বী মানুষরা। এক মাস রমজান সমাপ্ত হলে অনুষ্ঠিত হবে খুশির ঈদ। চন্দননগর উদ্দিবাজার এলাকায় রাস্তায় কাজ চলছে, সাজানো হচ্ছে মসজিদ চত্বর। এবারে খুশির ঈদ প্রসঙ্গে চন্দননগর সংখ্যালঘু সেলের সভাপতি মোহাম্মদ আনোয়ার এক সাক্ষাৎকারে জানান, আমাদের আগামীকাল আলবেদা জুমা হয়েছে, শুক্রবার। আমাদের 25-26টা রোজা হয়ে গেছে। ঈদ বা সামনে শুক্রবার বা শনিবার আমাদের ঈদ আমরা উদ্দিবাজার মানে পুরো ভারতবর্ষ ঈদ আমাদের পালন করি। ঈদে নানা রকম আমাদের চন্দননগর সাজানো হয়। সব জায়গায় ঈদে গোদলপাড়া, তেমনিপাড়া, মুর্শিদাবাদ, পুঁটি মাঠ, কলিপুকুরঘাট সব জায়গায় সাজানো হয়। সব ধর্মের লোককে আমাদের ডাকা হয়।
ঈদ মানে হচ্ছে খুশির ঈদ। সবার জন্য আমরা সবাই ঈদ পালন করি, সব হিন্দু মুসলমান মিলে। কেন আমাদের চন্দননগর খুব গর্ব শহর। আমাদের এখানে যেভাবে কবি নদী গ্রাম আছে, নেতাজি সুভাষচন্দ্র আছে, এটা আমাদের খুব গর্ব শহর। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির দাঁতপুর সিনেট বিশালক্ষী মন্দিরে তিথি মেনে রান্নার উৎসব অনুষ্ঠিত হলো। ফাল্গুন মাসে সংক্রান্তিতে বাংলা তিথি মেনে গ্রামের মানুষজন একত্রিত হন দাঁতপুর থানার সিনেট বিশালক্ষী তলায়। প্রাচীন রীতি মেনেই রবিবার সকাল হতেই মন্দির ঘিরে রান্নার উৎসবের সাথে মেলায় একত্র হন প্রাচীন এই ঠাকুর তলায়। কাঠের জালে রান্না করে থাকেন পাশাপাশি কয়েকটি গ্রামের মানুষজন। গ্রামের সকলের কাছে মা বিশালক্ষী একান্ত আপন। গ্রামীণ সংস্কৃতির বৈচিত্র্যময় অনুষ্ঠান। মাঠ রান্নার আয়োজনে থাকে সজনে ডাঁটার তরকারি, ফুলের টক আর নতুন আলুর ভিন্ন পদ। এই রান্নার উৎসবকে ফসলের উৎসবও বলে থাকেন অনেকে। গ্রামীণ ঐতিহ্যকে অক্ষুণ্ণ রাখতে ধনী দরিদ্র আবাল বৃদ্ধ বনিতা এই রান্না উৎসবে যোগ দেয়। সকাল থেকেই এই মিলনস্থল। মাঠ রান্নায় বিভিন্ন পরিবারের অতিথিরা হাজির হয়ে মাঠ রান্নার গুরুত্ব বাড়িয়ে দেয়। এই মাঠ রান্নাকে অবলম্বন করে গ্রামের ইতিহাসকে রক্ষা করতে সাহায্য করছে বলে জানালেন পূর্বা দাস। কোথা থেকে এসেছেন? চন্দননগর থেকে। হ্যাঁ, আর এই মেলাটার নাম তো আমি শুনতে পেয়েছি, কোনোভাবে জানতে পেরেছি। তো এই মেলাটা নাকি বহু পুরনো মেলা, 150 বছরের প্রায়। আর এই বিশালাক্ষী তলায় এই মায়ের মন্দিরের সামনে মেলা হয়। আর এটার উদ্দেশ্যটা হচ্ছে সবাই বাড়ি থেকে মানে ফসল ওঠার পরবর্তী উৎসব। আর সবাই যে যার সাধ্য মতো বাড়ি থেকে খাবার দাবার রান্না করে নিয়ে আসে। কেউ কেউ না রান্না করেন, কেউ কেউ রান্না করে নিয়ে এসেছেন, আমি দেখেছি। এবং আবার কেউ কেউ এখানে এসে, বেশিরভাগই এখানে এসে উনুন পেতে রান্না করে নিজেদের মধ্যে। আপনার কেমন লাগলো? ভীষণ ভালো লেগেছে। আমরাও খেয়েছি এখানে ওনাদের সাথে আনন্দ করে। অনেক রকম পদ ওনারা রান্না করেছেন, আমরা সব খেয়েছি, খুব আনন্দ করে, তৃপ্তি পেয়েছি। আপনার নামটা? আমার নাম পূর্বা দাস। বাপনান থেকে আসা এক গৃহবধূ কি জানাচ্ছেন শুনবো। আমরা বামনান থেকে এসেছি। আচ্ছা, প্রতি বছরের ন্যায় আমরা এখানে আসি মায়ের মন্দিরে। আমাদের রান্নাতে খাওয়া দাওয়া সব আয়োজন থাকে। আচ্ছা, প্রচুর ভিড় হয়, এবছর সেরকম হয়েছে। মায়ের আশীর্বাদে আমাদের মানে লকডাউন যাই হোক, আমাদের লকডাউন নেই, আমরা সব সময় আসতে পারি মায়ের কাছে। আপনারাও সকলকে আসবেন। আপনার নামটা বলুন। তেমন সিনার রিপোর্ট, হুগলি আপডেট। চুচুড়া পেয়ারা বাগান ফুটবল কোচিং সেন্টার কলকাতা লিগের সেকেন্ড ডিভিশনে জায়গা করে নিল। কলকাতা লিগের সেকেন্ড ডিভিশনে জায়গা করে নিল পেয়ারা বাগান ফুটবল কোচিং সেন্টার। সেই উপলক্ষে ক্লাবের সামনে ফুটবলারদের একটি সম্বর্ধনা অনুষ্ঠান আয়োজন করে ক্লাব কর্তৃপক্ষ। সেই সান্ধ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতে এক সময়কাল দিকপাল ফুটবলাররা ছিলেন বিশ্বজিৎ ভট্টাচার্য, স্বরূপ দাস, তনুময় বসু, যারা ভারতের হয়ে এবং কলকাতার 3 প্রধান ক্লাবের হয়ে একসময় মাঠ কাঁপিয়েছেন। উপস্থিত ছিলেন ফুটবলার বিভাস সরকার, প্রণবীর ঘোষাল। এছাড়াও উপস্থিত ছিলেন আরোগ্যর কর্ণধার ইন্দ্রজিৎ দত্ত, সাংবাদিক মিল্টন সেন সহ বিশিষ্টরা। পেয়ারা বাগান ক্লাবের ফুটবলারদের একটি করে ব্লেজার উপহার দেওয়া হয়। এইটা আজকের যে প্রোগ্রামটা সেটা হচ্ছে আমাদের কলকাতা টিম সিএফএল থার্ড ডিভিশন চ্যাম্পিয়ন হয়ে আমরা সেকেন্ড ডিভিশন উঠেছি। তা সেই প্লেয়ারদের আজকে সংবর্ধনা অনুষ্ঠান আমরা পরিচালনা করছি। যেটা হচ্ছে আমাদের এই পথ চলা পেয়ারা বাগান ফুটবল কোচিং সেন্টারে 2007 থেকে আমরা 20-25 জন স্টুডেন্ট নিয়ে শুরু করেছিলাম। আজকে আমাদের স্টুডেন্ট সংখ্যা প্রায় 200। আমাদের 2022 সাল থেকে আমরা প্রথম কলকাতা লিগে শুরু করি। এই সূচনা শুরু করি করতে করতে আজকে আমরা 4 বছর রানার্স চ্যাম্পিয়ন হতে হতে আজকে আমরা সেকেন্ড ডিভিশনে উঠে এসেছি। হুগলি জেলা থেকে প্রথম যে কোনো ক্লাব কলকাতা খেলছে সেটা হচ্ছে পেয়ারা বাগান ফুটবল কোচিং সেন্টার। আপনাদের সহযোগিতা, আশীর্বাদ ও আমাদের ক্লাবের সকল প্লেয়ারদের আমাদের পেয়ারা বাগান ফুটবল কোচিং সেন্টারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। আগামী দিনে আপনারা আশীর্বাদ করুন ও সহযোগিতা করুন। আমাদের পেয়ারা বাগান ফুটবল কোচিং সেন্টার প্রথম ডিভিশন ও প্রিমিয়ার ডিভিশন খেলতে পারে, সেইটা আপনারা আমাদের সহযোগিতা সাহায্য করলে আমরা সেই জায়গায় পৌঁছতে পারবো। এই বলে আজকে বিশিষ্ট প্লেয়াররা, চিকিৎসক সকলেই আছেন। যেমন উপস্থিত আছেন বিশ্বজিৎ ভট্টাচার্য, যিনি বাংলা দলের সন্তোষ ট্রফি দলের কোচ, স্বরূপ দাস ইন্ডিয়া টিমের প্লেয়ার। উপস্থিত আছেন তনুময় বসু, উপস্থিত আছেন বিভাস সরকার, উপস্থিত আছেন আমাদেরই ক্যাম্পের যে ছেলেটা ইন্ডিয়া খেলেছে সে হচ্ছে কৌশল সরকার।
উপস্থিত আছেন ডাক্তার পার্থ ত্রিপাঠী, আরও অনেকে। এছাড়া আমরা আজকে আমাদের তিনজনকে সংবর্ধনা দেবো। একজন ভলিবল প্লেয়ার ভারতী শীল বলে, ও সায়ন কুন্ডু আমাদের যে জুনিয়র ন্যাশনাল খেলে যে টপ স্কোরার হয়েছে হুগলির ছেলে, তাকে সংবর্ধনা দেবো। ও সন্তোষ ট্রফির যে গোলকিপার সোমনাথ দত্ত, সে আমাদেরই ক্যাম্পের ছেলে, আমাদের ফার্স্ট ইয়ার গোলকিপার, তাকেও আমরা এই মঞ্চ থেকে সংবর্ধনা। আমাদের চ্যাম্পিয়ন টিমের প্রায় 32 জন প্লেয়ার আছে, কোচ ম্যানেজার নিয়ে টোটাল ও ফিজিও নিয়ে 35 জনকে, তাদেরকে আমরা আজকে সংবর্ধিত করব। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।